আমরা যাব, কেন যাব? আমরা আল্লাহ মানি, নবীও মানি। ছেলেরা, যুবকেরা, আব্বারা, এইরকম ভাবে আমরা যখন নবীর মাকামগুলো আপনাদের কাছে শোনাই, উপরন্ত আপনাদের কাছে তখন শোনানো হয়, আমরা যেন নবী পাকের মাকামটা একটু বেশি বাড়িয়ে ফেলছি, আমরা যেন নবীকে খোদার সাথে এক করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়। কেননা খোদা তো তিনি যিনি আমার নবী পাকে সৃষ্টি করেছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাকে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাকে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি বানানেওয়ালা। আমরা মানুষকে বলি, এ যুবকেরা, বাপেরা, আমার নবী খোদা নয়, খোদা নয়, কিন্তু মনে রাখবেন আমার নবী পাক খোদা থেকে জুদা নয়। অর্থাৎ যেখানে খোদা আছে ওই জায়গাতে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওই জায়গাতে আমার খোদাও নাই। কেননা খ্রিস্টানদের খোদা আছে, আমার নবী নাই, ইহুদিদের খোদা আছে, আমার নবী নাই। যেখানে আমার নবী নাই ওখানে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। নবীর মাকাম আমি বাড়াচ্ছি না। এ মূর্খ সমাজ, শোনো শোনো শোনো, নবীর মাকাম আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। আল্লাহ কতটা বানিয়েছে দেখো, আল্লাহ পাকুরেদের এক চোখে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী নাই ওই জায়গাতে আমার আল্লাহ তিনিও নাই। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না, আর যদি সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়ে কেউ 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 করে নবীর মাকাম কমাবে বলে, না না, কমানো যাবে না। এ কুকুর, শোন শোন শোন, আমার নবীর মাকাম পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের মাকাম দিয়েছেন আমার আল্লাহ। যার ইজ্জত আল্লাহ বাড়ায়, কোনো কুকুরের চিল্লানো তো কমবে? জোরে বলেন, জোরে বলেন। চিল্লানো সার হবে, হুজুরের মাকাম কমবে না। কেন? হুজুরের মাকাম দিয়েছেন কে? জোরে বলুন। আজও সমাজে কিছু কুকুর দেখা যায়, এরা নবীর শান কমাতে চায়। দেখেন না, মোবাইলে মোবাইলে দেখছেন, এরা কুকুর ছাড়া অন্য কিছু না। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ঠিক বলছি, খেপা কথা কেন? আমি তো কুকুর বলেছি, এরা কুত্তার থেকেও খারাপ। আমি তো কুকুর বলেছি, এরা কুকুরের থেকেও খারাপ। আল্লাহ তো কোরআনে বলেছে, বল হল আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট। রাগ হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? যেন মনে হচ্ছে মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। শুকোচ্ছে? যা শুকোবার শুকোচ্ছে। মোমেনদের মুখ শুকাবে না, মোমেনদের অন্তর হাসবে, চেহারাও হাসবে। আমার হুজুরের কথা হচ্ছে। আর মুনাফিক অত নবী নবী করে কি করবে? অত নবী নবী করছে কেন? অত নবী নবী করার কি কথা? অত নবী নবী করতে হবে কেন? নামাজের কথা, নামাজ পড়তে হবে, কে জানে না? কে জানে না নামাজ ফরজ? কক তো নামাজ, কক তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, কে জানে না? হসপিটালের বেডে শুয়ে ইশারাও নামাজ পড়তে হবে, কে জানে না? তুমি নামাজের দোহাই দিয়ে নবী সরাচ্ছ? ভালো লাইন পেয়েছো নয়? নামাজকে সামনে রেখে নবী সরাচ্ছ? নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ। আগে নবী, পরে নামাজ। যদি কোনো আলেম মায়ের দুধ খেয়ে থাকিস, ওয়াজটা ভুল হলে বল, ওয়াজটা ভুল হয়ে গেল। আগে নবী, পরে নামাজ। আপনি নামাজ নিয়ে হই হই, নামাজ নিয়ে হই হই করছেন, নবী নেই দিলে কি হবে? বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? দেখেন টাইম হয়ে গেছে, টাইম অনেক হয়ে গেছে, একটু বলবো না থাকবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার
পাক আমার নবীর কত সম্মান দিল, আমার নবীর আল্লাহ কত তাজিম দিল, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিল। এই সম্মানী ইজ্জত আমার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী পয়গম্বরকে দেয়নি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কোন নবীকে ছোট করছি না, কিন্তু আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর আল্লাহ পাক যে সম্মান যে ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক এই সম্মান এই ইজ্জত পৃথিবীর অন্য কোন নবী পয়গম্বরকে দেয়নি। কারণ আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ মুসা নবীকে বলেছিল, মুসা তুমি যাতে রাজি। মুসা নবী বলল, আল্লাহ তুমি যাতে রাজি। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলো, এই ইব্রাহিম তুমি বলো তুমি যাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। কেননা আপনাদের জানা রয়েছে নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। মনে রাখবে খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, নমরুদের ঘাড়ের মাজার নাই, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে। সব আল্লাহর ইশারা, কোন না কোন আল্লাহর একটা ইশারা রয়েছে। ইব্রাহিম নবীকে ছুঁড়ে তোলা হলো, ছুঁড়ে আগুনের মধ্যে ফেলা হবে। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলো, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলল, এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? অর্থাৎ ইব্রাহিম নবী জানিয়ে দিল, আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হয়েছিল, হে ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, আমার আল্লাহ যদি রাজি হয় আমি ইসমাইল কেন রাজি হব না? আদমকে বলা হয়েছিল, আদম জান্নাত থেকে বার করে দেওয়া হবে। আদমও সাক্ষী দিয়েছিল, আমার আল্লাহ যাতে রাজি আমি আদমও তাতে রাজি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল। আইয়ুব নবীকে বলা হলো, আইয়ুব গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব বলেছিল, আল্লাহ যাতে রাজি আমরাও যাতে রাজি। সমস্ত নবীরা বলল, আমার আল্লাহ যাতে রাজি আমরা নবীরা যাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ আমরা বললাম আপনি যাতে রাজি আমরা নবীরা যাতে রাজি, এইবার আপনি বলুন আপনি কাতে রাজি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমার দোস্ত যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি। আমার আল্লাহ জানাচ্ছে আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছে আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমার নবীর বেলায় আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি কোন কুকুরের বুক ফেটে যায় অত নবী নবী করে, নবী নবী আমি করেছি না আল্লাহ করেছে? জোরে বলেন জোরে বলেন। আর নবী নবী আল্লাহ করছে, আপনার বুক ফাটলে কিচ্ছু করে না। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী কি কথা আপনাদেরকে শোনাবো। আমার নবীর কত মাকাম, নবীর মাকাম তো আল্লাহ আলা করেছে। এইবার আসো, আমার নবীর পায়ে যেটা ছিল ওটা হলো জুতো। আমার নবীর কত জুতোর মাকাম দেখো। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল। ওই মানুষ 100 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না। আমার আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল। ওই মানুষ 100 বছরে একটা রোজা ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল। ওই মানুষটা 100 বছরে 100 বার হজ করেছিল।
100 বছরে 100 কোটি টাকা দান করেছিল, 100 গরিবের মেয়ের বিয়ে দিয়েছিল, 100 মাদ্রাসা করেছিল, 100 মসজিদ করেছিল। এই মানুষটা নিশ্চয়ই অবশ্যই ভালো মানুষ হবে, কেননা সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করত। কেননা মানুষটা সব সময় মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, কুরআন বুকে করে নিয়ে ঘুরেছিল। অবশ্যই মানুষটা ভালো মানুষ। ভালো না খারাপ? যদি বলেন এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, একটা রোজা ছাড়েনি, 100 বার হজ করেছে, 100 মাদ্রাসা, 100 মসজিদ, 100 গরিবের মেয়ের বিয়ে, 100 গরিবের ঘর করে দিয়েছে। সবসময় সুন্নতি তারিখে জীবন যাপন, সবসময় মুখে দাঁড়িয়ে, হাতে তসবিহ, হাতে কোরআন। ভালো না খারাপ? আপনি একটু আগে আগে চলে আসেন, সামনে জায়গা আছে, পিছনে ভাইরা আসছে, দাঁড়াতে পারছে না, বসে বসে একটু গেটের কাছে যিনারা আছেন আপনি একটু আগে আসেন, সামনে টাইম শেষ, আপনারা দেরি করেন। শুনছেন আপনারা? এই মানুষটা 100 বছরে, তাহলে নিশ্চয়ই মানুষটা ভালো। ছেলেরা, যুবকেরা, কিন্তু মানুষটা দিলে শুধু এতটুকু রয়েছে, নবীর পায়ে ছিল জুতো, আমার পায়েও জুতোটা জুতো, নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। ভালো মানুষ। এই মানুষটা আর ভালো রইল? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসা কাজ হবে, মসজিদ কাজ হবে, নামাজ কাজ হবে, রোজা কাজ হবে, কেন হবে না? নবীর শানে বিয়াদবি করে না, নবীর জুতো মুবারকের শানে বিয়াদবি হয়ে গেছে। নবীর জুতো জুতো, আমার জুতো জুতো, কাফের হবে মানুষটা। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, মানুষটা বেঈমান, কাফের হলো। কেন? হুজুর পাকের জুতো মুবারকের শানেও যদি কেউ তিল পরিমাণ বিয়াদবি করে, মানুষটা বেঈমান হয়ে যাবে। কেন? আমার নবীর জুতোর আল্লাহ এত মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, দুনিয়ায় যা করছেন করুন, তো নবীকে ভুলে যান, নবীকে ভুলে যান। এই কথাটা শুনে কিছু মানুষ মনে মনে করতে পারে যে দেখেছো হুজুরের এই কথাটা কেমন হয়ে গেল নি, যে দুনিয়ায় যা করছেন করুন, নবীকে যেন ভুলে যান। তার মানে যেমন অন্যায় চলছে চলুক, নবীকে ভুলবে না। না, নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এরকম নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইরকম, নবীকে ছাড়বেন না, নবীকে দিলে রাখুন, যা করছেন করুন। আপনি তখন হারাম কাজ করতে পারবেন না যদি আপনার দিলে নবী থাকে। আমার কথাটা বুঝতে পারলেন? আপনি মেলায় 100 বার বললেও যেতে পারবেন না যদি আপনার দিলে নবী থাকে। কেন? আপনার দিল বলবে তুমি মেলায় যাচ্ছ, এতে আমার নবী খুশি হবে না, আমার নবী কষ্ট পাবে। যাতে নবী কষ্ট পাবে ওই কাজ তুমি করতে পারবে না। কিন্তু মুনাফিকরা সব সময় রেডি হয়ে থাকে খুঁত খোঁজার জন্য, তাই একটু ভেঙে বলে দিলাম। আসেন, নবীকে সালাম দেব, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন, নবীকে সালাম দেব। হুজুর পাক জিন্দা না মুর্দা? সবাই মিলে বলুন। হুজুর কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে হুজুর মুর্দা, ওর বাপ মুর্দার খানদান মুর্দা, আমার হুজুর পাক জিন্দা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার হুজুর পাক জিন্দা, কালকেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখবেন, আখিরি জামানা, আখিরি জামানা। নবী যখন বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা অধিক কষ্ট হবে। হবে হবে কষ্ট। আখিরি জামানা। এখন যদি কোনো ফুরফুরার হুজুর এসে বলে দাঁড়ানো যাবে না, ওসব মুরব্বীরা দাঁড়িয়েছিল, সেই হাদিসে নেই, দাঁড়ানো বাদ দিয়ে দেবেন? ফুরফুরার হুজুর, ফুরফুরার হুজুর বাদ দিয়ে দেবেন? আমরা হুজুর বাদ দিয়ে দেবো, নবীর শানে দাঁড়ানো বাদ দেবো না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার হুজুর পাক জিন্দা, কালকেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখবেন, আখিরি জামানা। নবী যখন বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা অধিক কষ্ট হবে। হবে হবে কষ্ট। আখিরি জামানা। এখন যদি কোনো ফুরফুরার হুজুর এসে বলে দাঁড়ানো যাবে না, ওসব মুরব্বীরা দাঁড়িয়েছিল, সেই হাদিসে নেই, দাঁড়ানো বাদ দিয়ে দেবেন? ফুরফুরার হুজুর, ফুরফুরার হুজুর বাদ দিয়ে দেবো, নবীর শানে দাঁড়ানো বাদ দেবো না।
কথা ঠিক না ভুল? আমাদের মুরব্বীরা সব দেরিয়ে দেরিয়ে কবরে গেছে, আল্লাহ যেন আমাদের ওই দাঁড় করিয়েই কবর পর্যন্ত নিয়ে যায়। কথা ঠিক না ভুল? যদি বলেন ফুরফুরার হুজুরের কথা বললেন, আমরা একটু হলেও তো ফুরফুরার হুজুরদের গুরুত্ব বেশি দিই, জান না? তাই হুজুরের কথা বললাম। আপনারা দাদা হুজুরের মুরিদ তো, আর দাদা হুজুরের মুরিদরা বর্তমান সময়ে এখন সব গোল আলু টাইপের হয়ে গেছে, জানেন না? গোল আলু খসলো দেন, যেদিকে করাবেন সেদিকে করাবে। দোলালে তাল মিছিলি, জানেন না? গোল আলু যেদিকে করাচ্ছে সেদিকে। দাদা হুজুরের মুরিদরা এরকম টাইপের হয়ে গেছে। তাই আপনাদেরকে একটু মজবুত করার জন্য বলে যাচ্ছে। গ্রামে 3 জনকে জেন ধরে, বলছে ফুরফুরা থেকে হুজুর লিয়ে আয়। কি করবে? জেন ছাড়া। এখন যে হুজুরকে নিয়ে এসছেন ওই হুজুরকে যদি 3টে জেন ধরে থাকে, হুজুরের জেনকে ছাড়াই আর হুজুর এসে তোর গ্রামে জেন ছাড়াবে? তোর গ্রামে 3টে জেন ছিল, হুজুর এসে আরো 2টো দিয়ে যাবে, 5টা হলো। মানে জেন ছাড়ালো নি, জেন বাড়ালো। এই কথা বুঝছেন না? বলাটা ভুল হচ্ছে? কোন কিতাবে আছে নাকি হুজুরকে জেন ধরবে না? কোন কিতাবে আছে? আমি জানি, আপনার জানা থাকলে বলুন। কোন কিতাবে আছে আলেমকে জেন ধরবে না, বক্তাকে জেন ধরবে না, হুজুরকে জেন ধরবে না, পীর সাহেবকে জেন ধরবে না? পীরজাদা, হ্যাঁ পীরজাদাকে জেন ধরবে না, হাফেজ সাহেবকে জেন ধরবে না, ইমাম সাহেবকে জেন ধরবে না? কোন কিতাবে আছে? আমার জানা মতে জেন যদি ধরে এদেরকে আগে ধরবে। মানে ওই হুজুর, মুলি সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, এদেরকে আগে ধরে নেবে। কেন? আপনার গ্রামে যদি কাউকে জেন ধরে, জেন যদি ধরে কার কাছে নিয়ে যাবেন? চায়ের দোকানে নিয়ে যে জেন ছাড়াবেন? চাওয়ালাকে বলবেন জেনটা ছাড়া। কার কাছে নিয়ে যাবেন? মুলি সাহেবের কাছে, অর্থাৎ হয় ইমাম সাহেব, নাই বক্তা সাহেব, নাই হাফেজ সাহেব। ঠিক না বল? এখন ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব কিভাবে ছাড়াবে? যে জেন দুয়াতে যাই চলে যাবে, ফুঁক দিলে চলে যাবে, তাবিজ দিলে চলে যাবে, তেল পানি পড়া দিলে চলে যাবে, যদিও না যায় 2-4 ঘাত দিলেও জেন চলে যাবে। এখন এই যে জেনটাকে ছাড়ালো হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুলি সাহেব, বক্তা সাহেব, মনে হলো ওই হাফেজ সাহেব, বক্তা সাহেব, মুলি সাহেবের উপরে জেনটা খুশি হলো? রাগ হলো না? হলো না? ও যতদিন থাকবে মনে মনে করবে, তো যদি সুযোগ পায় হুজুর তোর গলা টিপে ধরবো। করবে না? আমার ভুল বকা হচ্ছে নাকি? করবে না? আপনাদের একটা, আপনার এই জন্যই এইটা বলছি, আপনাদের একটা সেই ধারণা হয়ে গেছে হুজুরদেরকে জেন ধরবে। তাই জন্যই আপনাদের একটু সতর্ক করে দিচ্ছে, হুজুরকেও জেন ধরতে পারে, তাই একটু বলে দিয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি কারো? আর হুজুরকেও জেন ধরতে পারে। যে হুজুরকে দাওয়াত করবেন একটু দেখে দেখে করবেন, দেখে দেখে করবেন। এখন হুজুরদের সব আকীদা গন্ডগোল হয়ে যাচ্ছে, মোবাইলে দেখছেন না? ব্যক্তিগত হিংসাই বলছি না আমি নবীর জন্য বলছি, নবীর জন্য। এখন হুজুররা নবীর সামনে যা ছোট ছোট কথা বলা শুরু করেছে না, দেখবেন মোবাইলগুলো খুলে নবীর সামনে এত ছোট ছোট কথা। এসব তো আমরা আগে দূর দূরান্তের লোকেদের মুখ থেকে শুনলাম, এখন ঘরের লোকগুলো বলছে কেন এইসব কথাগুলো? তাই একটু সতর্ক করে দিয়ে যে জেন ধরতে পারে। কোন কিতাবে নেই বাবা হুজুরকে জেন ধরবে না, জেন যাকে খুশি ধরে ফেলবে, সুযোগের অপেক্ষায় আছে। হুজুর দাওয়াত করেন, দেখে দেখে দাওয়াত করবেন, শুধু হুজুর দেখবেন না, জেন ধরা রোগী নাকি এটা দেখবেন। হুজুরকেও জেন ধরতে পারে। কি বললাম বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারেন না? এখনো যদি না বোঝেন আর বুঝতে হবে না, শেষ বেলায় বুঝে যাবেন। আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের হুজুর পাক পবিত্র, আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের কাছে ছোট হুজুর আগে নয়, আমাদের কাছে রসুল পাক আগে। আমাদের কাছে বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে, রসুল পাক আগে। এবার রসুল পাকের যিনারা গোলামতি করবে তিনাদেরকে আমরা অন্তরের ভেতরের জায়গাটা দেবো, ঠিক না বল? আর নবীর সামনে যারা বিয়াদবিমূলক ছোট ছোট কথা বলে
দুনিয়াতেও কোনো সম্পর্ক নেই, মনে হয় আখেরাতে থাকবে, মনে হয় নাকি? না না, আখেরাতেও কোনো সম্পর্ক নেই। সে যদি বাপ হয়, বাপের সাথেও সম্পর্ক বিচ্ছেদ। না না, আমার কাছে বাপ আগে নয়, আমার কাছে জোরে বলেন হুজুর পাক আগে। এইটা দিলে রাখবেন, এটাই হলো আকীদা, এটাই হলো ঈমান। এই জায়গায় মজবুত থাকবেন। বাপের বেলায় আলাদা আর নবীর বেলায় আলাদা। বাপকে কেউ গাল দিলে মাল কাঁচা মেরে বেরিয়ে পড়ছো খেটো লাঠি নিয়ে, আর নবীর সামনে বিয়াদবিমূলক কথা হলে বসে বসে মজা নিচ্ছ। দেখা যাবে কিয়ামতের ময়দানে সাফায়াতকে পায় আর কে পায় না। নবী শুধু আমার না, সবার। জোরে বলেন, জোরে বলেন। নবীর সামনে যারা বিয়াদবিমূলক কথা বলে, ছোট 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 কথা বলে, মহব্বত করেন তাদেরকে? ওদের ছেঁওতে থুতু ফেলবেন না। ওদের ছেঁওতে থুতু ফেললে কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ওদের ছেও, নবীর সামনে যারা বিয়াদবি করে ওদের ছেওটা নাপাক, ওদের ছেওটাও নাপাক। ওই নাপাক জায়গায় আমাদের মুখে থুতু, এটা পবিত্র, এটা পাক। থুতুটা নাপাক নয়, আমাদের মুখে থুতুটা পাক। পাক জিনিস নাপাক জায়গায় ফেললে গুনাহ হবে, ফেলবেন না। কি বুঝানো, বুঝতে পারছেন তো? একটু বুঝে যান। আপনারা ঘরের মানুষ, ঘরোয়া ভাবে আলোচনা করলাম। আসেন নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদা ওয়াজিবা শুকরু আলাইনা মাদারা লিল্লাহ আখিদাই ইয়া নবী সালাম। জিবরাইল দিল ও যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করবেন আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম। ইয়া হাফেজ। আমার নবী মদিনা সব কিছু পারে পাই তো, দেখছে নাকি নবী? দেখতে পাই তো। এখন তো মুলি সাহেবের আওয়াজ করে নবী এটা দেখতে পাই, এটা দেখতে পাই না। নবী এটা জানতো, এটা জানতো না। নবী এটা দেখে, এটা দেখতে পাই না। বুঝতে পারছেন না? মুলি সাহেবের আওয়াজ করে না, পর্দার পিছনে কি আছে ওটা হুজুর পাক জানতো না। মানে আমরা দেখতে পাই না, পর্দার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন? নবীও দেখতে পাচ্ছেন।
বলবেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী সব দেখতে পায়, আমার নবী জানে না এমন কোন জিনিস নাই, আমার নবী সব জানে। আর সব জানিয়েছেন কে? জোরে বলুন। আর আমরা যখন বলি নবী সব জানেন, তখন বলে শিরক হয়ে গেল। শিরক, শিরক কি কথা? কেন সব কিছু জানেন কে? বললাম নবীও সব জানেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর জানেন না? অল্প বিদ্যা কি করে নবীর মাকাম কমানো যায়? আরে খাবা, হুজুরের মাকাম কমবে না। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত বাড়িয়েছেন আল্লাহ। না, এটা শিরক হয়ে গেল। আল্লাহও জানে, নবীও জানে। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ সব জানে। জানে না? জানে না। নবীকে জানানো হয়, তাই নবী জানে। নবীকে জানাই কে? জোরে বলুন। তাহলে দুটো জানার মধ্যে আলাদা হলো না? হলো। হলো। যখন আলাদা হলো, শিরক হলো না। যদি এক হয়ে যেত, শিরক হয়ে যেত। এক নয়। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। হুজুর পাককে জানানো হয়, তাই হুজুর জানে। কে জানায়? আল্লাহ জানায়। আমার নবী মদিনা সব কিছু পারে ইন্দিখিতে মোদের লাশ কবরে রেখে আপো ও নকরে আনবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা আখলিমা, আমার নবী রওজা মদিনা, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ। আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা। গেটের বাইরে মানুষজন দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগিয়ে আসেন। আপনারা একটু আগিয়ে আসবেন না? আগিয়ে আসেন। আমিনপুরের মানুষ আল্লাহ করে মহব্বতের মানুষ, তো কথা মানবেন না? এ কি কথা? হ্যাঁ, আমিনপুরি পড়ছো তো? হ্যাঁ, আল্লাহ করে এত মহব্বতের মানুষ, কথা শুনবেন না? সামনে জায়গা আছে, একটু আগিয়ে আসে। পিছনে ভাইরা অনেক দাঁড়িয়ে আছে, সবাই ভেতরে ঢুকে আসে। সকলে বসেন। দরুশনি আল্লাহু দরুশনি আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার মুরব্বী বাপজানেরা, জওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমার কথাই কষ্ট পেলেন? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, কমিটি ভাই যিনারা আছেন, যদি পারেন পিছনের চট বিছিয়ে দেন।
পিছন দিকটা একটা ছট বিছিয়ে দেন, গেটের বাইরেটাই ভাইরা এসছে বসবে, একটা বসার ব্যবস্থা করে দেন, একটা বসার ব্যবস্থা করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, 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 মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, मिलाद आया, नसीब चमके है फर्शियों के अरुश के चाँद आ रहे हैं झलक से जिनकी फलक है रोशन वो शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा, नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा, नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। नमाज अक्सा वो जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज अक्सा जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा, नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का
जिसका खाना उसी का गाना, जमाने भर का एक कायदा है, जिसका खाना उसी का गाना, नियमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए, नियमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए। हुजूर आया, 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 हुजूर आया। दुरूद शरीफ अल्लाहुम्मा। আমার কথায় আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন? যদি কেউ আমার বলায় পিছনে চট বিছিয়ে দিয়েছেন ভাইদেরকে, আপনারা ঢুকে আসেন না ভেতরে, কতক্ষণ দেরি থাকবে? এখন তো ওয়াজ করব। কি বলছেন, ওয়াজ করব না? হ্যাঁ ওয়াজ করব তো, চলে আসেন ভেতরে, ঢুকে এসে বসতে হবে, চলে আসেন। না না আর ওয়াজ করব না, আবার জি জি রাত অনেক হয়েছে, আবার কত ওয়াজ? বেশি খেতে নেই, বেশি টিপে টিপে খেলে অসুবিধা হয়, শরীরের ক্ষতি। খালি পেটে রাখবেন, একটু খালি খালি খাবেন, জান ভালো থাকবে। একদম গলা অবধি খেয়ে ফেলবেন, তারপরের দিন জান খারাপ হয়ে যাবে। আমার কথায় কষ্ট পেলেন? যদি কেউ আমার কথায়, আমার ভাষায়, আমার বলায় দুঃখ কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করবেন। হুজুর পাকের জন্য জানমাল দিতে পারবেন তো? বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী সব কিছুর থেকেও, জান ও মালের থেকেও, দুটোর থেকে বেশি যে আল্লাহ ও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করলো, বেশি প্রেম করলো, বেশি ভালোবাসলো, ওই হলো ঈমানদার। জান ও মাল, জান ও মাল দুটোর থেকেও বেশি ভালোবাসতে হবে। আমরা বাসবো তো? হ্যাঁ অবশ্যই বাসি। হ্যাঁ এবার এখানে একটা কথা, হুজুর পাকের জন্য জান লাগলে দিতে আমরা এক চুল পিছপা হব না, হবেন নাকি? হ্যাঁ এবার একটা এখানে কথা আছে মালের ব্যাপার, অর্থাৎ ধন সম্পত্তির যে ব্যাপার। যে 1000 দিতে পারবে তাকে যদি বলা হয় 50,000 দাও, তাদের সম্ভব কি? যে 100 দিতে পারবে তাকে যদি বলি 5,000 দাও, তার মানে তো এটা নয় যে ও দিতে পারে না, না দিতে পারবে, ওর ওটা সম্ভব নয়। যার যেটা সম্ভব সে ততটাই দেবে। আপনারা আছে, আমি হুজুর পাকের জন্য আপনাদের মাদ্রাসা হুজুর পাকের ঘর, মসজিদ আল্লাহর ঘর।